হ্যাঁ রে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, নিয়েছি পেঁপে পেঁপে আর সয়াবিন দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। একদম মাংসের মতোই খেতে লাগবে বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন, আমি পেঁপে কেটে নিচ্ছি। এখানে আমি পেঁপের সঙ্গে দেখুন আলুও কেটে নিয়েছি বড় বড় সাইজ করে। আর এখানে সয়াবিন গরম জলে ভেজিয়ে তুলে নিয়েছি চিপে চিপে, দেখুন। তো এখন আমি রান্না করব। প্রথমে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সয়াবিনগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ। সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। সয়াবিন ভেজে আমি উঠিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কড়াই আর একটু তেল। এখন আমি পেঁপে আর আলু একসঙ্গে ভেজে নেব। এদিকে একটা মশলা করে নেব। নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়েছি একটুখানি আদা, তো বেটে নেব। এখানে দেখুন আলু আর পেঁপে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো দুটো তেজপাতা। যে মশলাটা করে রেখেছি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে দেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, সবগুলো ভালোভাবে মিলিয়ে নেব। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আবারও সবগুলো ভালো করে মিলিয়ে নেব। তো দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি জল। দেখুন জল দিয়ে দিয়েছি, কারণ এখনও পেঁপে আলু সিদ্ধ হয়নি। এখন একটু রান্না করে নিব। দেখুন রান্না কিন্তু আমার আর হয়ে আসছে। তো দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আর নিয়েছি এখানে 1/2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি গরম মশলা মিলিয়ে নিয়েছি, হয়ে গেছে পেঁপে আলু সয়াবিনের রেসিপি। তো নামিয়ে নেব। তো দেখুন পেঁপে আলু সয়াবিনের সবজি আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দেখতে কিন্তু মাংসের মতোই লাগছে। তো এইভাবে একবার ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে, একদম মাংসের মতোই লাগে। কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।